7 বছর একসাথে সংসার করা টুকটাক এটাকেই বলা হচ্ছে যে দাবির কাছ থেকে তালাক নেওয়া। আসলে ভাই এখানে তালাকের বিষয় না, আমরা আমাদের অধিভুক্ত থেকে মুক্তি হয়েছি। হ্যাঁ, আমরা স্বাধীন হয়েছি, তাদের জিম্মি বলা যায়, তাদের কাছে আমরা আর জিম্মি নাই, আমরা আলাদা হয়েছি। খোলা আকাশে এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের মতো করে ঘুরবো ফিরবো, পড়াশোনা করব, আমাদের পড়াশোনার মান যেন ভালো হয় সেটার জন্য আমরা এত কিছু করেছি। তাদের কাছে কোনো তালাক নেই, তাদের কাছে আমরা কোনো ডিভোর্স নেই নাই, বরং এটা তারা হচ্ছে লাস্ট পর্যন্ত কি বলে আমাদেরকে না আটকাতে পেরে এখন এই কথাটা বলছে যে তাদের কাছ থেকে আমরা 7 তালাক দিচ্ছি। আরে ভাই, তোমাদের 7 তালাক দেওয়ার কে? আমরা আমাদের জন্য আমরা চলে আসছি। তাদের ভাষ্যমতে যেটা আমাদেরকে কুরুচিপূর্ণ ইঙ্গিত করে বলা হয়েছে, আমাদের 7 কলেজকে তারা তালাক দিয়েছে। আসলে এই ওয়ার্ডটা নিয়ে আমাদের কথা বলার বিন্দু পরিমাণ রুচি আমরা রাখি না, কারণ এটাতে আপনাদের মানে সেন্স থেকে বোঝা যায় যে তারা আমাদেরকে এত 8 বছর যাব তারা আমাদেরকে নিয়ে কিভাবে কতটুক মানে বঞ্চনার মধ্যে আমাদেরকে রেখেছে। তাদের এই কথার মাধ্যমেই তো বোঝা যাচ্ছে যে তাদের মেন্টালিটি, তারা উচ্চশিক্ষিত মনে করে, আমাদের তারা কোনো স্টুডেন্ট মনে করে না। এটা আমরা একটা লাঞ্ছনার মধ্যে ছিলাম না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো তাদের এখন আমাদের সব কিছু টাকা পয়সা সব কিছু দিয়ে যেহেতু ধরে রাখতে পারলো না, এখন আমরা আমাদের জায়গায় চলে আসছি। এর জন্য তারা বলছে যে 7 তালাক বা এই সেই, তাদের সাথে আমাদের কোনো সংসার করার ইচ্ছাও নাই। ভাই, তোমরা উচ্চপদের মানুষ, তোমরা উচ্চপদে থাকো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যে পরিমাণ বৈষম্যর শিকার হয়েছে, আমরা চাইবো না ঢাকা বিশ্ববিদ্যালয়কে সমর্থন করতে। আর এখানে এটা আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের সাথে বৈষম্য করা হয়েছে এখানে। তো আমরা আমাদের যৌক্তিক দাবি আমরা এখানে চেয়েছি, এখানে তো আমরা কোনো অন্যায় করি নাই। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাপোর্ট করার প্রশ্নই আসে না এই ইস্যুতে। আমরা এটা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য তো আমরা বলিনি, আমরা 7 কলেজ মিলে একটা আমাদের স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় হবে। এখানে তো নির্দিষ্ট করে ঢাকা কলেজের একটা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজকে একটা বিশ্ববিদ্যালয়, বদরুন্নেসাকে একটা বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা বলিনি। আমরা 7 কলেজ সম্মিলিতভাবে একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি, আর সেটাই হবে। আমরা একটা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় চাই, সেটার ভিতরে আমরা পড়াশোনা করব। এখানে কোনো নির্দিষ্ট একটা বিশ্ববিদ্যালয় থাকবে না। আমরা প্রথমত যেহেতু 7 কলেজের স্টুডেন্ট, আমরা চাইবো ঢাকা কলেজ আমাদের একটা অংশ। তো আমাদের ঢাকা কলেজ, বদরুন্নেসা বলেন, বাকি যে 7 কলেজের মধ্যে যদি মানে 7 কলেজের সাথে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো দ্বন্দ্ব হয়, অবশ্যই তো আমরা ঢাকা কলেজ বা 7 কলেজকেই আমরা সমর্থন করব। দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের নানা প্রকারের সমস্যা ছিল, আমাদের সেশন জট সহ আমাদের নানা প্রকারের সমস্যা জর্জরিত আমরা ছিলাম। আমরা প্রশাসনকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বলেছি, আন্দোলনে নেমেছি, রাজপথে নেমেছি, কিন্তু আমাদের কোনো সমাধান, এর থেকে বের হওয়ার কোনো পথ আমাদের তারা দেয়নি, এর থেকে বের হওয়ার কোনো রূপরেখা দেয়নি। দীর্ঘদিন যাবৎ আমাদের আন্দোলন সংগ্রামের পরে বিগত সাম্প্রতিক যে ঘটনাগুলো, সেই ঘটনার পরবর্তী যে সিদ্ধান্ত নিয়েছে, অবশ্যই আমরা সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমাদের 7 কলেজের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে যারা ঢাকার বাইরে চট্টগ্রাম ইউনিভার্সিটি, নোয়াখালী ইউনিভার্সিটিতে, অন্য ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, কিন্তু আমাদের পারিবারিক কারণে বা বাবা মা যেতে দেয়নি, যে দূরে ঢাকার বাইরে, ঢাকার মধ্যে আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে ঢাকার মধ্যে আমাদের অনেক ফেসিলিটিস থাকে, যেটা আমরা ঢাকার বাইরে গেলে আমরা পাবো না, জেলা শহরগুলোতে সেগুলো পাওয়া যায় না। আমরা সেক্ষেত্রে তার মানে আমরা 7 কলেজে পড়ি বলে যে আমরা স্টুডেন্ট না, এটা না। তাদের যে কোনো কার্যক্রমে, যে কোনো কিছুতে আমাদের 7 কলেজকে ডাকে, তখন আমরা ভাই বোন থাকি। ইভেন আমাদের দেখেন ইডেনকে নিয়ে যেভাবে একটা বাজে মন্তব্য করা হয়েছে, যে আমাদের কি বলা হয়েছে যে আমরা গার্মেন্টস নিয়ে কথা বলছে, আমরা গার্মেন্টসের মেয়েদের মতো ওরা বের হয়েছে। কেন? যখন জুলাই বিপ্লবে ইডেনকে ডাকা হয়েছে, তখন তারা শ্বশুরি আমাদেরকে সুন্দরভাবে দিয়ে গেছে, এখান থেকে নিয়ে গেছে। তখন কি আমরা মেয়েরা ছিলাম না? তখনও তো আমরা মেয়েরা ছিলাম। রাত 2টা-3টা বাজে তখন আমরা সেই রাজুতে গিয়েছি, তখন আমাদেরকে কেন ডাকা হয়েছে? তখনও তো গিয়েছি, তখন আমাদের নিয়ে তো বাজে মন্তব্য করা হয় নাই। তাহলে তাদের যখন স্বার্থে আঘাত লাগে, স্বার্থে ব্যাঘাত ঘটে, তখনই আমাদের নিয়ে বাজে মন্তব্য করা হয়। আমাদের যে 6 দফা দেওয়া হয়েছে, তার মধ্যে একটা দফা পূরণ হয়েছে, আপনারা দেখেছেন। বাকি 5 দফা পূরণ না হওয়ার জন্য কিন্তু আবার আমাদের আলটিমেটাম দেওয়া হয়েছে, অলরেডি আপনারা দেখেছেন। আমাদের আলটিমেটাম যে আমাদের টাইম দেওয়া হয়েছে, এই টাইম পর্যন্ত তারা যদি আমাদের দাবিগুলো মেনে নেন তাহলে তো ভালো, আর যদি না নেন তাহলে আমরা আমাদের পরবর্তী আবার কর্মসূচি ঘোষণা করব। আগামীতে যে স্বতন্ত্র কাঠামো হবে তার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং সাম্প্রতিক বিষয়ে যে সমস্যাগুলোর ফেস হচ্ছে, ইউজিসি সহ সমন্বয় করে সুন্দর একটা কাঠামো যাতে প্রতিষ্ঠা করা যায়, এবং ভবিষ্যতে 7 কলেজের একটা অভিশপ্ত যে একটা বিষয়, সেটা থেকে মুক্ত হয়ে স্বতন্ত্র কাঠামোর একটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
করাকে আমরা অবশ্যই শিক্ষার্থী সমাজ থেকে সাধুবাদ জানাচ্ছি। ওনারা যেটা বলছে, ওনারা সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে যদি ওনাদের ভাষাগত দিক থেকে ওনারা এতটা বাজে হয়, ইভেন যখন ইডেনের মেয়েরা বের হয়েছে তখন তারা কী সব মানে একটা গান ইউজ করে, মানে এটা তো আপনারা দেখছেন। তারা সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে যদি আমার কথা বলায় সংযত না থাকে, আমার মানে আমি কী একটা ইউজ করবো, আমার ল্যাঙ্গুয়েজে সংযত না থাকে, তাহলে তো আমার সেই বিদ্যাপীঠ দিয়ে আমার কোনো কিছু যায় আসে না। দিন শেষে আমার ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিত্ব কেমন, আমি কিভাবে একটা মানুষের সাথে কথা বলি, আমার জন্য জনভোগ তৈরি হচ্ছে কি না, রাস্তাঘাট বন্ধ হচ্ছে কি না, বা আমার জন্য একটা মানুষ, তারাও স্টুডেন্ট আমরাও স্টুডেন্ট, তাদের মধ্যে সেই আমাদের দেখেন যা হয়েছে প্রভিসির সাথে হয়েছে, প্রভিসির সাথে 7 কলেজের একটা যাই হোক একটা ঝামেলা হয়েছে, বা সে আমাদের সাথে রুড আচরণ করছে, কিন্তু এখানে ওরা স্টুডেন্ট হিসাবে ওরা আমাদের সাথে তো ধাওয়া পাল্টা দিতে পারে না। এখন আমরা অধিভুক্ত ছিলাম তখন পর্যন্ত, এটা কিন্তু স্বাভাবিকভাবে একটা সমাধানের মধ্যে তারা নিতে পারতো, যেটা তারা করে নাই। ইভেন তারা খুব বাজেভাবে মন্তব্য করছে। আমি মনে করি না যে তারা আমাদেরকে এখান থেকে আলাদা করছে, আমরাই আলাদা চাচ্ছিলাম, আমরা সেটা পেয়েছি।